পার্টনার মনিটাইজেশন। ফেসবুকের সবচাইতে বড় একটা ইস্যু হচ্ছে পার্টনার মনিটাইজেশন। আর এই পার্টনার মনিটাইজেশন যার পেজে প্রোফাইলে এসেছে সে বুঝে যে তার মাঝে কতটা কষ্ট কাজ করতেছে। আসলে পার্টনার মনিটাইজেশন আসলে সেই পেজ প্রোফাইলে ফেসবুক থেকে আর্নিং একেবারে বন্ধ করে দেওয়া হয়। সে আর এই পেজ থেকে কখনো আর্নিং করতে পারবে না। পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসলে, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আসে? আমাদের সেই গাইডলাইনগুলো না জানার থাকার কারণে কিন্তু আমাদের পেজে প্রোফাইলে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে। আপনাদেরকে বলবো, সর্বপ্রথম আপনারা ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো আপনারা জানবেন, শুনবেন, শিখে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের পেজে কোনো প্রকার ইস্যু আসবে না। আপনাদের না জানা থাকার কারণে কিন্তু আপনাদের পেজে বিভিন্ন ধরনের ইস্যু চলে আসে, যেমন নট রিকমেন্ডেবল চলে আসে, পেজে সাম ইস্যু চলে আসে, আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে, লিমিটেড অরিজিনাল কন্টেন্ট চলে আসে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে, পেজে সাম ইস্যু চলে আসে। এরকম সব ইস্যু আপনার পেজে প্রোফাইলে চলে আসে, কারণ আপনাদের ফেসবুকের গাইডলাইনগুলো আপনার জানা নাই। যদি ফেসবুকের গাইডলাইনগুলো আপনার জানা থাকতো তাহলে কিন্তু আপনার কখনো এই ভুলগুলো করতেন না। আর এই ভুলগুলো না করলে কিন্তু আপনার পেজে প্রোফাইলে কখনো এই ইস্যুগুলো আসতো না। আজকে আপনাদেরকে বলবো যে বিষয়টা, এটা যে পার্টনার মনিটাইজেশন। পার্টনার মনিটাইজেশন কেন আসে? পার্টনার মনিটাইজেশন কয়েকটা বিষয় আছে যে বিষয়গুলো আমরা ভঙ্গ করার কারণে, যে গাইডলাইনগুলো ভঙ্গ করার কারণে আমাদের পেজে পার্টনার মনিটাইজেশন পলিসি আসে। আর পার্টনার মনিটাইজেশন পলিসি আসলে কিন্তু পেজ থেকে কোনো প্রকার আর্নিং করতে পারবে না, ফেসবুক থেকে কোনো প্রকার আর্নিং করতে পারবে না। পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আসে? সর্বপ্রথম আপনারা বল ভিডিওটা শেয়ার করবেন। দেখেন, পার্টনার মনিটাইজেশন আসে যে আপনার যে রাষ্ট্রের মধ্যে থাকেন সেই রাষ্ট্রের মধ্যে যদি মনিটাইজেশন অ্যাভেলেবেল না থাকে আপনি কখনো মনিটাইজেশন করতে পারবেন না। আপনার পেজে অথবা প্রোফাইলে আপনার ফেসবুকে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। দেখেন, তারপর হচ্ছে মনে করেন আপনি যদি ফেসবুকের কমিউনিটি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর গাইডলাইন ভঙ্গ করেন, লিমিটেড অরিজিনাল কন্টেন্ট আপনি মনে করেন যে এই গাইডলাইনগুলো আপনি ভঙ্গ করেন, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর যে গাইডলাইন আছে এই গাইডলাইনগুলো ভঙ্গ করেন, আনঅরিজিনাল কন্টেন্টের কিছু গাইডলাইন আছে এগুলো যদি ভঙ্গ করেন, তাহলে মনে করেন আপনার পেজে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। আর মনে করেন আপনি যদি মনে করেন নিজের ভিডিও নিজে দেখেন তাহলে মনে করেন আপনার পেজে পার্টনার মনিটাইজেশন পলিসি চলে আসবে। আর যদি মনে করেন আপনি একটা নেট দিয়ে আপনি মনে করেন অনেকগুলো মোবাইল দিয়ে আপনি নিজের ভিডিও আপনি দেখলেন, সব একটা নেট দিয়ে আপনি সবগুলো মোবাইল দিয়ে আপনি দেখলেন, যেমন একটা নেট আছে 5টা মোবাইল আছে, আপনি একটা মোবাইলের ভিডিও আপনি 5টা মোবাইল দিয়ে দেখছেন, তাহলে মনে করবেন আপনার পেজে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। তারপরে মনে করেন আপনি যদি লাইক কমেন্ট আপনি যদি কিনে আনেন, আপনি যদি মনে করেন ফলোয়ার কিনে আনেন, আর আপনি যদি মনে করেন যে স্পাম কমেন্ট করেন, মনে করেন আপনি ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, আপনার কমেন্ট বক্সে গিয়ে বলেন যে আমি ফলো করেছি আমাকে ফলো ব্যাক দেন, এরকম কমেন্টগুলো করলে কিন্তু আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। আপনারা অনেকে ডিসক্রিপশনে লিখেন যে আমার ভিডিওটা শেয়ার করে দেন, শেয়ার করলে এতগুলো ফুল দিব, এতটুকু ভালোবাসা দিব। আপনারা কিন্তু শেয়ার করার জন্য আপনারা অনেকে অনুরোধ করেন যে এই ভিডিওটা শেয়ার করেন, এই ভিডিওটা শেয়ার করলে আপনার 5টা 10টা আপনারা কি করবেন, স্টার দিবেন বা ফুল দিবেন, এরকম বলেন। আপনারা এই ধরনের ভুলগুলো যারা করেন আপনাদের পেজে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসে, আপনারা কখনো এই ভুলগুলো করবেন না। আপনারা সর্বপ্রথম ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো আপনারা জানুন, শিখুন, তারপর আপনি ফেসবুকে কাজ করুন। দেখেন, আপনার যে ফেসবুকের গাইডলাইন জেনে যে আপনার ফেসবুকে কাজ করেন তাহলে ফেসবুক থেকে তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। আপনাদের জন্য সহজ হবে ফেসবুক থেকে সফল হওয়া। তো বলে মনে করেন যে আমি আমার পেজে শিক্ষণীয় কিছু ভিডিও দেই, আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা প্রত্যেকটা ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। আমার ভিডিওটা দেখবেন এবং দেখে শিখবেন। দেখেন ভাই, আমি আজে বাজে ভিডিও দেই না, আমি শিক্ষণীয় বিষয় দেই, শিক্ষণীয় কিছু ভিডিও আপলোড দেই। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড, এই ফেসবুকের যে কমিউনিটি আছে এই ভিডিওগুলো আপনাদেরকে আপলোড দিয়ে আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, ফলো করবেন, দেখবেন আপনারা তাড়াতাড়ি ফেসবুক থেকে সফল হতে পারবেন।